বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, টেঙ্গুরিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার হাসান তালুকদার, রসুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। মাদ্রাসাও কিন্তু কম বৈষম্যের শিকার নয়, কারণ ছাগলের ৩ নম্বর বাচ্চা যদি থাকে তাহলে সেটা মাদ্রাসার একটা মনে স্কুল কলেজ, সরকারি স্কুল কলেজকে দেখে, কিন্তু মাদ্রাসাকে তারা অন্য নজরে দেখে। যার কারণে এই মাদ্রাসার অনেক শিক্ষকরা, বিশেষ করে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা যেখানে আছে, সেই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলির শিক্ষকদের যে অবস্থা, দৈন্যদশা, যে কথা স্যারে বললেন যে 12,500, আর ইবতেদায়ী শিক্ষকদের বেতন স্কেল কাঠামো আরও নিচে। কাজেই যদি এই দাবিগুলি আমাদের পূরণ হয়, আমাদের সেই বৈষম্য দূর হবে। তো আজকে প্রধানদের কোনো পদোন্নতি নাই। আমাদের স্বাক্ষরে সহকারী প্রধান শিক্ষকরা, তারপরে সহকারী শিক্ষকরা 2টা উচ্চতর স্কেল পায়। আমরা স্বাক্ষর করেই ডিও অফিসে কাগজপত্র পাঠাই বা অধিদপ্তরে কাগজপত্র পাঠাই, কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের কোনো উচ্চতর স্কেল নাই। আমরা একই গ্রেডেই আছি। বছরে যে ইনক্রিমেন্ট দেওয়া হয়, ওই ইনক্রিমেন্ট তো কর্মচারী থেকে সবাই পায়। কাজে ওইটা তো প্রতিষ্ঠান প্রধানদের নির্দিষ্ট। চাইলেই আমরা অনেক কিছু বলতে পারিনি, এটা কিন্তু সত্য। এবং আমি জোর গলায় বলতে পারি, আমরা প্রত্যেকেই তো সমাধি করেছি, আমি সহ আমরা সবাই। চাকরির ভয়ে হোক, চাকরির ভয়ে হোক, রাজনৈতিক ভয়ে হোক, যে ভয়ে হোক, এখানে যারা আমরা কথা বলছি, আমরা সেদিন কথা বলিনি, কেউ বলতে পারিনি। তাদের নির্দিষ্ট কিছু চাটুকার শিক্ষক আছেন, তাদের নির্দিষ্ট কিছু ছিলেন, তারা কথা বলেছেন, ইয়েস স্যার, ইয়েস নো, ভেরি গুড, আমরা এই পর্যন্তই ছিলাম। আমি কি সত্য কথা বলছি? আফটার অল আমি যে কথাটা বলবো, আমরা কেবল যাত্রা শুরু করলাম। যাত্রা শুরুতে কয়েকজনই থাকে। এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল, তখন 5 তারিখের যে ঘটনা ঘটেছে বা তার আগের কিছু ঘটনা ঘটছে, সেটা ছিল না। যখন তোমার বিবেককে তাড়া দিবে, ওই ব্যক্তি অন্যের বিচারের সম্মুখীন হবে না, যে নিজেই নিজের বিবেকের বিচার করতে পারে। যখন তোমার বিবেক তাড়া দিবে, তখন তোমাকে আর ডাকতে হবে না, ডাকার আগেই তুমি চলে যাবে। আমরা যদি পারি তাহলে সেরকম একটা স্টেপ করবো, যেহেতু আমাদের এখানে এরকম একটা কথা ছিল। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সাধারণ শিক্ষকের সরকারি বেতন 12,500, আর আইন হলো সে পড়াতে পারবে অন্য স্কুলের 10টা বাচ্চা, তার নাম রোল লেখা থাকবে, তার সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিবে। তাহলে তাতে হয়তো আর 5-7-10 হাজার টাকা ইনকাম করা যেত। এখন রসুনিয়ার টিচার কি কুসুমপুরের বাচ্চা পাবে? তাহলে এগুলাই তো বৈষম্য। এটা কি বৈষম্য নয়? ষড়যন্ত্র। আমি কি বয়রাগাদির বাচ্চা পাবো? শুভঙ্কর কি রসুনিয়ার বাচ্চা বয়রাগাদিতে পড়াতে পারবে? আবার এখানে যদি পড়ায়, তাহলে এখান থেকে যায় কি স্কুল করতে পারবে? হেডমাস্টারের ঠেলা আছে, ঠেলা আছে। তো আমরা এই বৈষম্যগুলো থেকে বের হওয়ার জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে একলা চলার যে নীতি, সেখান থেকে আমরা বের হব। জি স্যার, আমাদের সহকারী শিক্ষকদের পক্ষ থেকে স্যার আপনাদের কাছে আমাদের দাবি যে আপনারা যে কোনো কার্যক্রমে আমাদেরকে ডাকবেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল সহকারী শিক্ষকের পক্ষ থেকে সিরাজদিখানের আমরা কি বলে আপনাদেরকে এই এনশিওর করতে চাই, আমরা সমস্ত কাজে অংশগ্রহণ করব। তবে আমাদেরকে ডাকবেন আপনারা। নেতৃত্ব যদি আমাদের হাতে থাকে, আমার প্রিয়নে এসে এখানে যোগ দেবে। সহকারী শিক্ষক তো অনেক উৎসাহী, আমার প্রিয়নে এসে যোগ দিবে যদি নেতৃত্ব আমাদের হাতে থাকে। আর যদি আমরা এই আন্দোলনটা এই মুভমেন্টটাকে যদি আমরা বেগবান করার চেষ্টা করি। সবশেষে সকল সংগ্রামী শিক্ষক যারা এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা স্কুল নষ্ট করে এসেছেন, নিজের পকেট থেকে টাকা খরচ করে এসেছেন। আবারও
প্রধান শিক্ষকদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, বিশেষ করে সিরাজদি খান মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আচ্ছা, এখন দাবি হলো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। এটা নিশ্চিত করা হলে শিক্ষক ও শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে এবং শিক্ষা গুণগত মান বৃদ্ধি পাবে, যা আমাদের দেশের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরটা হচ্ছে শিক্ষা বিভাগে 2টি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকেরা একাডেমিক কাজে দক্ষ, প্যাডাগজি কেন্দ্রিক প্রশিক্ষণপ্রাপ্ত। অন্যদিকে 31 বছর অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রশাসনিক প্রশিক্ষণ রয়েছে। শিক্ষকতা ও প্রশাসন ভিন্ন চরিত্রের, তাদের কাজের ধনচর্চা ভিন্ন। যদি শিক্ষকরা প্রশাসন অনভিজ্ঞ হন তবে তা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই উভয় পেশার অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের সহযোগিতা ও পরস্পর পরিপূরক কাজ করা উচিত, যাতে দেশে উন্নত হতে পারে। 3 নম্বর হচ্ছে উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরে মাধ্যমিক 31 বছরের শিক্ষা পড়াশোনায় কাজের জন্য সফটওয়্যার অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতি ও প্রদানের জোর দাবি জানাচ্ছি। 4 নম্বর হচ্ছে মাধ্যমিক স্তরে নানা রকম সমস্যায় জর্জরিত স্কুল, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। কমিশন শিক্ষকদের একটি স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করবে, যা তাদের মর্যাদা ও প্রেরণা বৃদ্ধি করবে। তাছাড়া উপজেলা থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা প্রশাসন কীভাবে চলবে তাই স্পষ্ট নির্দেশনা প্রদান করবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রম কীভাবে সমন্বয় হবে সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করবে। এই হচ্ছে মূলত আমাদের মোটা দাগে আমরা 4টা বিষয়ে আমরা সদাশয় সরকার, আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বর্তমানে সরকার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শিক্ষা সেক্টর। যদি শিক্ষাটাকে আমরা সঠিক করতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সকল ক্ষেত্রেই একটা শৃঙ্খলা ফিরে আসবে এবং আমাদের ভবিষ্যতে যে আমরা আমাদের 71 যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আমাদের একটা উন্নত বাংলাদেশ, সেই ব্যাপারে আমরা আশ্বস্ত হতে পারবো। সেই কারণে বলতে চাই যে আমরা এই দাবিগুলির ব্যাপারে আমরা আজকে প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা এখানে মানববন্ধন করে আমাদের স্যারের কাছে আমরা সাহায্য প্রদান করব এবং এই পরবর্তীকালে আমাদের পরবর্তীকালে আমাদের কেন্দ্রীয়ভাবে যে সমস্ত কর্মসূচি সেটা পালন করব এবং এইটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের কেন্দ্রে পাঠিয়ে দেবো এবং আমরা অ্যাড্রেস করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় সচিবালয়, সেখানে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো দাবি। আর আমরা চাই যে আপনারা, যেহেতু আমরা সবচেয়ে অবহেলিত একটা শ্রেণী আমরা শিক্ষকরা, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের অনেকের চাকরি অনেক বছর হয়ে গেছে, কিন্তু নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে যদি একটা ভালো অবস্থান তৈরি করতে হয় তো অবশ্যই আমাদের আন্দোলনের বিকল্প নাই। তো সুতরাং সেই কথায় মাথায় রেখে আমরা চেষ্টা করব যে পরবর্তী সময়ে যে আন্দোলনগুলো আসবে সেটা আমরা একতা ঘোষণা করব এবং আমরা সার্বিক সহায়তা করব এবং এর মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। কারণ আমাদের প্রতিটা ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের বৈষম্য শিক্ষা হচ্ছে। আমরা সে কত বছর আগে সে 25 ভাগ মাত্র আমাদের উচ্চ ভাতা দেয়, এটা কোনো সারা বিশ্বে মনে হয় এর বিরল ঘটনা। একইরকমভাবে একটা অনার্স মাস্টার্স জয়েন করে 12,500 টাকা, যেটা বর্তমানে একটা অটো যে চালায় সেও মাসে 20-25-30 হাজার টাকা কামায়। সেই জায়গার মধ্যে আমাদের 12,500 সে নিজে খাবে নাকি তার সংসার চালাবে নাকি সে বিয়ে শাদী করে এটা বাচ্চাদের পরিপালন করবে। সুতরাং এই অবস্থা আমরা মানতে পারি না এবং এটা সুপরিকল্পিতভাবে আমি মনে করি এটা ষড়যন্ত্রের একটা অংশ। কারণ এই ষড়যন্ত্র আমরা আর হতে দিব না। আমরা চাইবো যে আমাদের জাতীয়করণ করলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।